ছেলে যদি জন্ম নি না ডাকে রে মা, মায়ের মনে রইয়া যায় রে চিরদিনই ঘা। ছেলে যদি জন্ম নিয়া না ডাকে রে মা, মায়ের মনে রইয়া যায় রে চিরদিনই গা। ছেলে যদি জন্ম নিয়া না ডাকে রে বাপ, বাবার মনে রইয়া যায় রে চিরদিনই তাপ। মারে মা বইলা না ডাকলে মার যে কত কষ্ট লাগে। মা গভীর রজনীতে বিছানার মধ্যে বালিশে মাথা রাখে আর কাঁদে। আমি একটা দিন না, দুইটা দিন না, 10 মাস 10 দিন গর্ভধারণ কইরা ছেলেটারে দুনিয়ার জমিনে আনছি। ওই ছেলে আমারে মা বইলা ডাক দেয় না, আমার কলিজা ফেটে যায়। আমি আপনি দুনিয়ার জমিনে ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি আর আপনি দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম না, আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। আমি দুনিয়ার জমিনে আসার জন্য আমার আপনার ওই গর্ভধারিণী মায়ের পেটের মধ্যে যখন আমি আপনি এসেছি, আমার মায়ের আপনার মায়ের খাবার বন্ধ হয়ে গেছে, মুখে খাবার নিলেই বমি আসছে। কথা বলেন না, কথা বলে না। আমি আপনি মায়ের পেটের মধ্যে যখন থেকেছি, একটু বড় হয়েছি, একটু বড় হওয়ার পরে আমি আর আপনি মায়ের পেটের মধ্যে যখন লড়াচড়া করেছি, মা এশারের নামাজ পড়ে বিছানায় ঘুমাইতে গেছে, আমি আপনি একটু লড়াচড়া করেছি, মায়ের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, মা আর ঘুমাইতে পারে নাই। কথা বলেন। মায়ের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, মা আর ঘুমাইতে পারে নাই। মা উঠে দাঁড়ায়া দাঁড়ায়া হাঁটছে, বাবা ঘুমায়া গেছে। মা হাঁটছে আর বলছে, আল্লাহ আমাকে যত কষ্ট দিবা দাও, কিন্তু আমার সন্তানটারে সহি সালামতে দুনিয়াতে আমার সামনে দিয়ে দাও। আমি যখন আর একটু বড় হয়েছি, আমার এখন আর পেটের খাবারে পেট ভরে না, এখন আমার দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। মা জননীর পেটের মধ্যে, দুঃখিনী মায়ের পেটের মধ্যে আমি 10 মাস 10 দিন রইলাম। 10 মাস 10 দিন দুঃখিনী মায়ের পেটের মধ্যে থাকার পরে যেই দিন আমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হব, ওই দিন আমি আর আপনি এমনি এমনি দুনিয়াতে আসি নাই। একটা শিশু সন্তান যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, ওই সন্তানটা রক্ত দিয়া গোসল কইরা তারপর দুনিয়ার জমিনে আসে। কথা বলেন। একটা শিশু সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, তখন ওই শিশু সন্তানটা মায়ের কলিজার মধ্যে লাথি মারে। মায়ের কলিজায় এমনভাবে লাথি মারে, মেডিকেল ডাক্তার সায়েন্স থেকে বলা হয়েছে, যদি এমনিতে সন্তান প্রসব ছাড়া কখনো মায়ের কলিজায় এই পরিমাণের আঘাত পায়, মা সাথে সাথে দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করবে। মায়ের কলিজাতে সন্তান যখন লাথি মারে, সন্তানের লাথি মায়ের কলিজায় লাগার পরে কলিজা থেকে যখন রক্ত বের হয়, ওই রক্তগুলো আমার আপনার শরীরটা ভিজে, আমি আপনি মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসি, তারপরেও দুনিয়াতে আইসা ওই মায়ের সাথে খারাপ ব্যবহার করি। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি ঘোষণা করো, তারা কেউ মা বাবার সাথে খারাপ ব্যবহার কইরো না। তোমরা যারা আমি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করো, তারা কেউ মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। কারণ আমি আল্লাহ, আমার অস্তিত্ব, তোমার অস্তিত্বটা তোমার মায়ের বেদনা, তোমার মায়ের কষ্ট, তোমার মায়ের যন্ত্রণা, তোমার মায়ের রক্তর মধ্য দিয়া তোমাকে দুনিয়াতে এনেছি। ওই মায়ের সাথে যারা নাফরমানি করবা, তারা জান্নাতে যাইতে পারবা না, পারবা না, পারবা না। কথা বলেন ঠিক কিনা? কথা লম্বা করতে গেলে লম্বা হয়ে যাবে। নবীজির সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তে পারতেছে না।
তার মাকে ডাকা হইল, লম্বা ঘটনা। মাকে জিজ্ঞাসা করা হয়েছে, মা আপনি কি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট? তখন মা বলছে, হ্যাঁ আমি আমার সন্তানের উপর অসন্তুষ্ট। তার কারণ হইল আমি আমার সন্তান আমার থেকে বেশি তার ওয়াইফকে, তার বউকে প্রাধান্য দেয়। তখন আলকামার মারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা লম্বা ঘটনা, আমি এটা টানবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত ওর কালিমা নসিব হবে না, আর কালিমা নসিব না হইলে ও জান্নাতে যাইতে পারবে না। এই জনম দুঃখিনী মারে যারা কষ্ট দেয়, এমন অনেক হতভাগা সন্তান আছে মারে 6 মাস ধরে মা বইলা ডাক দেয় না, কথা বলে না। এমন অনেক হতভাগা সন্তান আছে মারে মা বইলা 1 বছর ডাক দেয় না। এমন অনেক হতভাগা সন্তান আছে বাবারে বাবা বইলা ডাক দেয় না। ছেলে যদি জন্ম না ডাকে রে মা, মায়ের মনে রইয়া যায় রে চিরদিনই ঘা। ছেলে যদি জন্ম নিয়া না ডাকে রে মা, মায়ের মনে রইয়া যায় রে চিরদিনই গা। ছেলে যদি জন্ম নিয়া না ডাকে রে বাপ, বাবার মনে রইয়া যায় রে চিরদিনই তাপ। মারে মা বইলা না ডাকলে মার যে কত কষ্ট লাগে। মা গভীর রজনীতে বিছানার মধ্যে বালিশে মাথা রাখে আর কাঁদে, আমি 1টা দিন না 2টা দিন না 10 মাস 10 দিন গর্ভধারণ কইরা ছেলেটারে দুনিয়ার জমিনে আনছি। ওই ছেলে আমারে মা বইলা ডাক দেয় না, আমার কলিজা ফেটে যায়। মা কান্না করে আর বলে, ওই মায়ের বরদুয়া দেওয়া দরকার নাই, যদি মা সন্তান না ডাক দেওয়ার কারণে কাঁদে সাথে সাথে বরদুয়া লেগে যায়। আমরা তো সামনে দেখা মা বাবার সাথে নেমখারামি করি, আল্লাহর সাথে করব না কেন? আল্লাহরে তো দেখি নাই, যে মা যে বাবা আমার জন্য আপনার জন্য এত কিছু করলো, সেই মা বাবার কথাই তো মনে নাই। ছেলে বড় হয়েছে, বড় চাকরিজীবী, বাবা চিঠি লেখে, বাবা গো বাড়িতে আসো তোমারে দেখতে মনে চায়। ছেলে চিঠি দেখে আর ছেলের রাগ হয়ে যায়, আমি কি এখনো বড় হই নাই? বাবা প্রতিদিন চিঠি লেখে। সুযোগ করে একদিন বাড়িতে চলে গেছে ছেলে। বাড়িতে যায় দেখে মা রান্নাঘরের মধ্যে রান্না করতেছে। ছেলে রাগান্বিত, এই মা, এই মা, প্রতিদিন আমার বাপ চিঠি দেওয়ার কি আর কাজ নাই? আমি কি চাকরি করি না? এমন ছেলে করে না? কথা বলেন, করে না? মা জননী চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা তোমার বাবা কেন তোমাকে প্রতিদিন চিঠি দেয়? আমি তো বলতে পারবো না। বাড়ির পাশেই উঠোনের মধ্যে তোমার বাবা টুল নিয়ে বসে আছে, ওখানে যা তোমার বাবারে বলো তোমার বাবা কেন প্রতিদিন তোমার জন্য চিঠি লেখে। ছেলে দৌড়ায় গেছে, দৌড়ায় যা দেখে টুলের উপরে একটা ডায়েরি রাখা আছে, বাবা নাই। বাবা যেন কোথায় গেছে। ছেলের মনের মধ্যে চিন্তা হলো, বাবার ডায়েরির মধ্যে কি লেখে একটু দেখা দরকার। বাবার ডায়েরিটা ছেলে হাতের মধ্যে নিয়ে যখন দেখে, আজকের এই দিন আমার ছেলেটার 2 বছর বয়স, আমার ছেলেটা সুন্দর করে কথা বলতে পারে না, অর্ধেক কথা বোঝা যায় আর অর্ধেক কথা বোঝা যায় না। আমার ছেলেটারে আমি কোলের মধ্যে কইরা নিয়ে আমি যখন উঠানের মধ্যে দাঁড়াইছি, হঠাৎ কইরা একটা কাক গাছের ডালে আইসা বসছে। ওই কাকটার দিকে তাকায়া আমার ছেলে বলে, বাবা ওটা কি? বাবা ওটা কি? বাবা ওটা কি? আমার ছেলে আমারে 1 বার না 2 বার না, আমার ছেলে আমারে 100 বার জিজ্ঞাইছে, বাবা ওটা কি? আমি বলেছি কাক, একবারও আমার বিরক্তি লাগে নাই। ছেলে চিঠিটা পড়ে, ছেলে ওই দরখাস্তটা পড়ে, ছেলে ওই ডায়েরির লেখাটা পড়ে চিন্তা করে, আমি আমার 2 বছর বয়সের সময় যখন আমার বাবাকে 1 বার না 100 বার ওইটা কি কাকের কথা বলেছি, আমার বাবা বিরক্ত হয় নাই। আর আমার বাবা মাসে একটা
চিঠি দেয়, তার জন্য আমি বিরক্ত হয়ে যাই। আমার মতো নাফরমান সন্তান এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। ছেলে নিচের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়েছে। এই সময় ছেলের দিকে হাঁটতে হাঁটতে বাবা আসতেছে। বাবারে দেখে ছেলে লাভ পাইরা বাবার পায়ে পড়ে গেছে। বাবারে ডাক দিয়া বলে, বাবারে, ও বাবা, আমি বুঝতে পারি নাই তুমি আমার এত মহাব্বত, এত যত্ন, এত ভালোবাসা, এত আদর কইরা, এত জড়াইয়া ধইরা, এত মহাব্বত কইরা নিজের সব কিছু বিসর্জন দিয়া আমার এত বড় বানাইছো। ও বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ কইরা দাও। তুমি আমারে মাফ না করলে আমি তোমার পা ছাড়ব না। ও হতভাগা সন্তান, যারা এখনো মারে মা বইলা ডাক দাও না 6 মাস। ও হতভাগা সন্তান, যারা এখনো বাবারে বাবা বইলা ডাক দাও না 6 মাস, আজকে যা বাবার পায়ে পড়বি। যতক্ষণ পর্যন্ত বাবা মাফ না করবে পা ছাড়বি না। যতক্ষণ পর্যন্ত মা মাফ না করবে পা ছাড়বি না। যাদের বাবা আছে, যাদের মা আছে, তারা তো বাবার পায়ে ধইরা মাফ চাবে। যাদের বাবা আছে, যাদের মা আছে, তারা তো মায়ের পায়ে ধইরা মাফ চাবে। কিন্তু যাদের বাবা নাই, কিন্তু যাদের মা নাই, তারা আজকে কার পায়ে ধইরা মাফ চাবা?